নন্দীগ্রামের লড়াই, বাংলাকে পবিত্র করার লড়াই, নন্দীগ্রামের লড়াই আমরা জিতবই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে আজকে বললেন। যেভাবে তৃণমূল কংগ্রেসের দলটা অপবিত্র হয়ে গেছে, সেটাকে পবিত্র করতে গেলে অন্তত ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবাংলার বুকে আসতে হবে, তবেই এই পশ্চিমবাংলার মাটি পবিত্র হবে। তৃণমূল সরকার এতটাই অপবিত্র করে ফেলেছে যে এই অপবিত্র জল, এই অপবিত্র মাটিতে আর কেউ থাকতে পারবে না। আহত বাঘ আরো ভয়ঙ্কর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি কেউ যেন ভুলে না যায়, বিজেপি যেন ভুলে না যায় তিনি আহত বাঘ, তিনি আরো ভয়ঙ্কর। তিনি আহত বাঘ হতে পারেন, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের যারা বাঘিনীরা রয়েছেন, এতদিন ধরে অত্যাচার হয়েছে তাদের ওপর, তারাও কিন্তু আহত, তারাও কিন্তু অত্যাচারে বিধ্বস্ত হয়ে গেছে। এবং বুঝতে পারছেন যে বাংলার নারীদের অত্যাচারের প্রতিবাদের ভাষা কতটা জোরালো হয়। এবং দেখতে পাবেন যে ঘরে ঘরে আহত বাঘিনীরা এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আওয়াজ, প্রতিবাদের ভাষা তুলে কিভাবে এই সরকারকে বর্জন করে ভারতীয় জনতা পার্টির সরকার আনতে পারে তার লড়াই দেবে। বাংলায় দিল্লি দখল করবে, দেখতে থাকুন। দেখুন, আমরা আগে জানতাম যে বাংলা ভারতবর্ষকে পথ দেখায়, কিন্তু এখন দেখি যে বাংলা যেরকম পাকিস্তান, বাংলা যেভাবে বাংলাদেশকে যেভাবে পথ দেখাচ্ছে, বাংলা ওইদিকেই যাচ্ছে। ভারতবর্ষকে পথ দেখাতে গেলে ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গের বুকে আসতে হবে, আর তবেই আমাদের যারা মানুষরা রয়েছে, পশ্চিমবঙ্গের জনতারা রয়েছে, পশ্চিমবঙ্গের মহিলারা রয়েছে, তারা বাঁচতে পারবে। পশ্চিমবঙ্গ জিন্দাবাদ এই স্লোগান আপনারা দিলেন ওখানে, এটা কি জয় বাংলার কাউন্টার? নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, আমাদের একটা তার সাথে একটা আলাদা সেন্টিমেন্ট রয়েছেই, আমাদের বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত রয়েছে। পশ্চিমবঙ্গ নামটাকে আমরা কখনোই বাংলা করতে পারবো না, পশ্চিমবঙ্গ আমাদের হৃদয়ে থাকবে, সেই জন্যই পশ্চিমবঙ্গ জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি বেশি কেউ লাফালাফি করে 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি এবার ডিজে বাজানো হবে। অভিষেক বলছেন রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি এবার ডিজেও বাজবে, কিন্তু ডিজেও বাজানো হবে। দেখুন, যতই ডিজে বাজার, যতই ওনারা রক ব্যান্ড, যতই ওনারা বলুন না কেন, বাংলা বাংলাতেই থাকবে। বাংলায় রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাউল, কীর্তন, আমরা এটা নিয়েই থাকবো। আমরা ঢাক ঢোল বাজাবো, যেমন নকুলদানা খাওয়ানো ঢাক ঢোল বাজে, গুড় বাতাসা খাওয়ানো হয়, আমরা সেই করবো। ঢাকিরা ঢাক বাজাবে। নির্বাচনের পর মুখ্যমন্ত্রী বলছে যে গলায় প্রশ্ন লিখে বলতে হবে আমি বিজেপি করি না, মুখ্যমন্ত্রী বলছে। দেখুন, 2,34,00,000 ভোট ভারতীয় জনতা পার্টি লোকসভাতে পেয়েছিল। এবার যেভাবে মানুষের ঢল দেখছি, যেভাবে আমরা পরিবর্তন যাত্রায় মানুষের উৎসাহ, উদ্দীপনা এবং আশীর্বাদ পেয়েছি, এবার দেখতে পারবেন যে যেখানে যেখানে তৃণমূল যারা করে বলতো, তারা আস্তে আস্তে দেখবেন হঠাৎ করে গিরগিটির মতো নিজেদেরকে রং পরিবর্তন করে ফেলেছে। সেটা খুব শিগগিরই দেখতে পাবেন, এবং তখন বলবে যে আমরা তৃণমূল কখনো করতাম না, আগে করতাম, এখন আর করি না।